আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিও হচ্ছে যে আপনি TikTok অ্যাকাউন্ট লড়তেছেন অনেকদিন যাবত, কিন্তু আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারতেছেন না। তো আমি আজকে আপনাকে দেখাবো যে কিছু সেটিংস এর মাধ্যমে আপনার TikTok ভিডিওগুলো আপনিও ভাইরাল করতে পারবেন। তো অবশ্যই বলবো আমার এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আপনাকে প্রথমে যেতে হবে আপনার টিকটক সফটওয়্যারটিতে। তো আমি এখান থেকে আমার টিকটক সফটওয়্যারটিতে চলে আসব। এখান থেকে আপনি নিচে প্রোফাইল আছে, প্রোফাইলের উপর এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন যে 3 ডট মেনু আছে। তো 3 ডট মেনুর উপর এখানে ক্লিক করুন। 3 ডট মেনুর উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে। তো এখান থেকে আপনি জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করুন। তো এখানে করার পরে এখান থেকে আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে আপনি ফ্রি আপ স্পেস নামে যে অপশনটি আছে, তো এই অপশনটি এখান থেকে আপনি এখানে ক্লিক করুন। তো প্রথমে যেটি আপনার কাজ, যে সেটিংস গুলো আপনি এখান থেকে করবেন, তো প্রথমে এখান থেকে আপনার যে অপশন গুলো আছে, যেগুলো আপনার ক্লিয়ার চাচ্ছে, তো এখান থেকে আপনি এগুলো ক্লিয়ার করে দিবেন। তো আমি এখান থেকে আমার প্রথম যে অপশন, মানে ভিডিও ভাইরাল করার জন্য যে অপশন গুলো প্রথম, তো আমি এখান থেকে সবগুলো ক্লিয়ার করে দিলাম। তো আপনি এখান থেকে এরকম ভাবে আপনি ক্লিয়ার করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে আসার পরে এখান থেকে আরো কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন কমেন্টস আছে, তারপরে যেগুলো আছে ফলোইং লিস্ট, লাইভ ভিডিও যাই আছে কেন, এখান থেকে আপনি জাস্ট এরকম এগুলো আপনি করে নিবেন। তারপরে এখানে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আপনি ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন আছে, যে আপনি ভিডিও ছাড়ার পূর্বে, মানে যে আপনার যে সেটিংস গুলো আপনাকে এখান থেকে করতে হবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করুন, মানে যেভাবে আপনি ভিডিও আপলোড দেন জাস্ট ওইভাবেই আপনি এখান থেকে করে নেবেন। কিন্তু ভিডিও আপলোড দেওয়ার আগে এখানে কিছু সেটিংস আপনাকে করে নিতে হবে। তো এখান থেকে আমি কিন্তু আমার একটা ভিডিও, আপনি যে ভিডিও আপলোড দিবেন তো ওই ভিডিওটা এখানে আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিলাম। আপনি আপনার যে ভিডিওটা আপলোড দেবেন সেরকম একটা এখানে ভিডিও নিয়ে নিবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। বলবো কিন্তু ভিডিও ছাড়ার পূর্বে কিছু সেটিংস এখান থেকে আপনাকে করতে হবে। তো এখানে আপনি আপনার ভিডিও অনুযায়ী যে টাইটেলটি, মানে ভিডিও যে রিলেটেড আপনার ভিডিও সেই রিলেটেড এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পরে এখানে মূল কাজ হলো ৫ টি হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগ গুলো ভাইরাল হ্যাশট্যাগ, তো সেগুলো যদি আপনি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কমেন্টে ভাইরাল হ্যাশট্যাগ গুলো দিয়ে দেব। তো এখানে কিন্তু হ্যাশট্যাগ এর উপরে এখানে আপনি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু যে রিলেটেড আপনার ভিডিও ওই হ্যাশট্যাগ গুলো এখানে আপনি দিয়ে দিবেন। হ্যাশট্যাগ দেওয়া হলে তো এখান থেকে তারপরে কাজ হচ্ছে যে এখানে মেনশন নামে একটি অপশন আছে। তো আপনি এখান থেকে এই মেনশনের উপরে ক্লিক করুন। তো এখান থেকে আপনি মেনশন এখানে আপনি দিয়ে দিতে পারবেন যে টিকটক বাংলাদেশ এই নামে একটি, এখানে সার্চ করলে এই নামে একটি এখানে অপশন চলে আসবে। তো আপনি এখানে চাইলে টিকটক বাংলাদেশ এই মেনশনটি এখানে দিতে পারেন। বর্তমানে এটা ভাইরাল একটি মেনশন, যাই হোক। তো তারপরে এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন যে লোকেশন, চাইলে আপনি এখান থেকে যে লোকেশন আপনি এখানে দিয়ে দিতে পারবেন। লোকেশনের পরে এখানে দেখতে পাবেন যে নিচেই কিন্তু আপনার এখানে একটি লেখা আছে যে মোর অপশন। তো এখানে কিছু সেটিংস আছে। তো এখান থেকে আপনার এই মোর অপশনের উপরে এখানে ক্লিক করে দিন। তো মোর অপশনের উপরে দেওয়ার পরে এখানে কিন্তু ভিডিও ছাড়ার পূর্বে যে সেটিংস গুলো আপনি এখান থেকে করবেন, যে এখানে কিন্তু নিচে একটা আছে অডিয়েন্স কন্ট্রোলস। তো এটা আপনি চাইলে, যেমন বাচ্চাদের যদি ভিডিও হয়ে থাকে তাহলে আপনি এটা অন করে দিবেন। আর যদি না হয় তাহলে এটা অন করার কোনো দরকার নেই। তারপরে এখানে আছে যে অ্যালাউ ভার্চুয়াল সার্চ, তো এটা আপনি এখান থেকে এরকম ভাবে সেটিংস গুলো এরকম অন করে নেবেন, যেরকম আমার এইগুলো আছে। তো ঠিক আপনি ঐরকম এখান থেকে আপনি করে নেবেন। আরেকটি কথা, যে ভিডিও যদি আপনি এখান থেকে চান যে একটি থাম্বনেল দিবেন, যেমন এটার উপরে এডিট কভার উপরে ক্লিক করলে এখানে সবগুলো আপনার ভিডিও থাম্বনেল চলে আসবে। তো আপনি এখান থেকে থাম্বনেল গুলো যেটা আপনার চয়েস মতো, যেটা আপনার সুন্দর লাগে, তো ওই রিলেটেড আপনার এখান থেকে একটি থাম্বনেল দিয়ে দিবেন। তারপর এখানে কর্নার দেখতে পাবেন যে সেভ অপশন আছে, তো সেভ অপশন এখান থেকে আপনি দিয়ে দিবেন। সেভ অপশন দেওয়ার পরে এখানে আপনি নিচে দেখতে পাবেন যে পোস্ট নামে একটি অপশন আছে। তো পোস্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি এখানে আপলোড হয়ে যাবে। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিও বুঝতে সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো। তো আরেকটি কথা বলতে চাই, আমার চ্যানেল যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।